এরপরে আসমা আক্তার আপনি লিখেছেন, আমি 5 মাসের গর্ভবতী, এখন তো শীতের সময়, তাই আমি কি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবো? প্রথম কথা হলো, গর্ভবতী হলে তায়াম্মুম করে কেন নামাজ পড়তে হবে? গর্ভবতী হলে যে পানি স্পর্শ করলে যে আপনার বড় কোনো ক্ষতি হবে, ব্যাপারটি তো সেরকম নাও হতে পারে। যদি এমন হয় যে আপনি সার্বিকভাবে এমন অবস্থার মধ্যে আছেন যে আপনি যে ঠান্ডা পানি আছে সেটা দিয়ে অজু করলে আপনার অথবা গর্ভস্থ সন্তানের বড় কোনো ক্ষতি হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প হলো আপনি গরম পানি করে নেবেন। গরম পানি করে নেওয়ার ব্যবস্থা আজকাল সব জায়গায় আছে কম বেশ। যদি এমন হয় যে আপনার গরম পানি করা অনেক দুঃসাধ্য হয়, কষ্টসাধ্য হয়, ব্যবস্থা নেই এমন কোনো জায়গা থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। কিন্তু শর্ত হলো এতটাই আপনার জন্য এটা কষ্টদায়ক হবে যে আপনি অজু করতে গেলে ঠান্ডা পানিতে বড় কোনো বিপদের মুখোমুখি হতে পারেন আপনি বা আপনার সন্তান, তাহলে সেক্ষেত্রে গরম পানির ব্যবস্থা না থাকলে আপনি তায়াম্মুম করতে পারবেন, অন্যথায় এটি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টি আমলের কথা বলেছেন, যে আমলগুলোর মাধ্যমে বান্দার আল্লাহ গুনাহ খাতা আল্লাহ মাফ করেন এবং আল্লাহর কাছে মর্যাদা তার বৃদ্ধি হয়। তোমার থেকে একটা হলো ইসবাগুল ওযু আলাল মাকারিহ, অর্থাৎ কষ্ট উপেক্ষা করে, কষ্ট সহ্য করে অজু করা। অতএব কষ্ট হলে আমাদেরকে ঠান্ডার সময় অজু করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদেরকে বিশেষ মর্যাদা এবং ফজিলত দান করবেন।